সোয়েটার দেখ এক টাইপের ছাড়াবো আমি যাইনি। হ্যালো, এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা পিকনিকে। তো এখন আমরা বাসে চেপে পড়েছি, এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের পিকনিক। তো চলো যাই, আর কোথায় যাচ্ছি সেটা যাওয়ার পরই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠান্ডা তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত দিন পর আমি পিকনিকের ভিডিওটা আপলোড করছি। আসলে শর্ট ভিডিওগুলো দিতে গিয়ে না এই বড় ভিডিওগুলো এডিটই করা হয় না। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। তো এখন সবাই নেমে পড়েছে বাস থেকে, খাবার টাবারগুলো নামানো হচ্ছে। যখন পিকনিক স্পটে যাব তোমাদের সঙ্গে তখন জায়গাটা শেয়ার করবো। না, এটা এমনি পড়লে কচুরি পানায় পড়বে, পড়লে ওইটা গঙ্গা। হ্যাঁ আছে তো। এসে সেই কফি খেয়ে এখন ডিম ধরিয়ে দিয়েছে, হাতে একটা করে ডিম ধরিয়ে দিয়েছে। এখনো আমরা টিফিন করিনি। হ্যাঁ, কফি বিস্কুট খাইয়ে এরপরে ডিম খেয়ে পেট ঠান্ডা করো, তাই তো? হ্যাঁ, এবার চালু হয়েছে। তো টিফিন সব হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর যেখানে পিকনিকে এসেছি সেই জায়গাটা হচ্ছে নেতাজি সুভাষ দ্বীপ, রঘুনাথগঞ্জ। তো সামনেই গঙ্গা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে সামনে গঙ্গা। তো এখন গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি, আর এই যে দিদি ওদিকে বাকিরা আছে, আর বাকি স্টুডেন্টগুলো সব যে যার মতো ঘুরতে বেরিয়ে পড়েছে, যে যেদিকে পারছে। তো চলো আবার পার্কে গিয়ে দেখা হচ্ছে। কেন ইমাম বোতলটাকে ফেল দিলে? কেমন বাজে? তা আমি নিয়েছি একটা আইসক্রিম, আর দিদি খেয়েছে চা, যেটা বাজে খেতে। এবার আইসক্রিমটা আমি দেখবো কেমন। আজকে আমরা তো পিকনিক করতে এসেছি বলেছিলাম, এতক্ষণে আমি জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রঘুনাথগঞ্জের মোদের গর্ব সুভাষ দ্বীপ। এখানে লোগোটাও আছে, মোদের গর্ব সুভাষ দ্বীপ। আর এই জায়গাটা বেশ বড়, অনেকটা বড় পার্কটা। ওই সামনেই ওই পার্কটাতেই আছে গঙ্গা। আর এদিকে চারিদিকে যেরকম হয় আর কি পার্ক, ওই দিকটাই। আর ওই দিকটা করে আছে আমাদের আর কি, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানেই হয়েছে। আর এখন এই যে ঘুরে বেড়াচ্ছি, একটু সবাই ঘুরে বেড়াচ্ছে। তো জায়গাটা তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। হ্যাঁ, হবে না কেন, হবে। আর ওই দিকটায় আরও বাচ্চাদের আরও অনেক জিনিস আছে, মানে বাচ্চাদের খেলার মতো। ওই দিকটা আমি গেছিলাম একবার, পরে যদি আবার যাই তখন দেখাবো। তো এখন দেখো একটা ব্যাচ খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। লাঞ্চের মেনুতে কি কি ছিল আমার যতটুকু মনে পড়ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ খেতে বসে আমার প্রপারলি অতটাও ভিডিও করা হয়ে ওঠেনি। যতটুকু আর কি করেছি ততটুকু তো দেখবেই। তো মেনুটা শুনে নাও। মেনুতে ছিল হচ্ছে স্যালাড, পকোড়া ভাজা, ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আজওয়ান। Yeah.
আমরা বসে পড়েছি খেতে। চলো। তো এখন পিকনিক মানে কমপ্লিট হয়ে গেছে আর ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। এবার একটু পরে এখন সব জিনিসপত্র তোলা চলছে, একটু পরে বাস ছাড়বে। তো চলো। হ্যাঁ চলো। তো বাস তো এখন ছেড়ে দিয়েছে আর স্টুডেন্টরা একটু নাচানাচি করছিল, সেটারই ভিডিও নিয়েছিলাম। তো আমার পিকনিক ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।